রস বলে দরজা খোল, বলো লাইট হই ভাঙ্গে ছুটি ফেলালাম, বলো দরজা খোল। মফিজ, মূল ঘটনাটা কি একটু খুলে বলো তো। আমি যা কিনছিস তোমার কাছে নাই, তুমি বাজারে যাও। ওরে বাবা আমার কাছে আছে। নেই তুমি বাজারে যাও। আছে পুরনো লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, জাংদারা লোহা, কুচকাছা লোহা, প্লাস্টিকের জগ ভাঙ্গা, মগ ভাঙ্গা থাকলে বিক্রি করতে পারেন। আছে পুরনো লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, প্লাস্টিকের জগ ভাঙ্গা, মগ ভাঙ্গা থাকলে নগদ টাকায় বিক্রি করতে পারেন। আছে পুরনো লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, জংধরা লোহা, কুচকাচা লোহা থাকলে বিক্রি করতে পারেন। বৌদির মাথার চুল, বাবের মাথার চুল, বুড়িকে মাথার চুল বাদে। আছে পুরনো লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, জগ ভাঙ্গা, খুন্তা ভাঙ্গা, কোদাল ভাঙ্গা থাকলে নগদ টাকায় বিক্রি করতে পারেন। ও বেরিয়ালা ভাই দাঁড়াও দি। আহারে, এত সুন্দর ভাবে আমার ডাকিয়েছে, আমি কি না এসে থাকতে পারি? মনে আছে রাতে সাত দিনে মানে উঠেছে, মনটাই তো অনেক কিছু কয়। ভাবি কি দিবা নিয়ে আসো। দাও ভাই, আমি নিয়ে আসছি যে। এই নেও ভাই। ও ভাই কি এলো, নেও। দাও ভাবি দাও। ভাবি আর কিছু আছে থাকলি নিয়ে আসো, একবারই নিয়ে যাই। ও ভাই তুমি যে মাইপলে তা কেজি তো দিলে না। ভাবি 20 বছর ধরে আমি এই ভাঙলির ব্যবসা করি, কেজি ভরিয়ে লাগে না। তাছাড়া মনের একটা মাপ আছে, তোমার ওই 4 কেজি একটু মরা মরা হয়েছে, ও আমি 4 কেজি ধরেই দিব না, তোমার অসুবিধা হবে না। ও ভাই আমার কয় দেওয়া হয়েছে, টাকা কয়টা দেও। ও ভাবি রয়েছে আছে ওই 4 কুড়ি 80, ওই 100 টাকা দিচ্ছি। ভাবি যদি কিছু মনে না করেন, আপনার একটা কথা কব। তা কও ভাই। কষি ভাবি, আপনার যে চেহারা, শাবনূর পূর্ণিমা, এমনকি পরিমণও আপনার ফাঁদ ধারে আসতে পারবে না। আপনি বিশ্ব সুন্দরী ভাবি। যা দুষ্টু কথা বার। ভাবি তুমি হাসি চাও মানে ফাঁসি চাও, আমি বুঝতে পারিছি। ওই কালকে আমি আবার আসবানে ভাবি। আছে পুরনো লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, জগ ভাঙ্গা, খুন্তি ভাঙ্গা, কোদাল ভাঙ্গা, স্টিলের মগ ভাঙ্গা, জগের আংটা, মগের আংটা, বগের আংটা আছে নাকি থাকলে বিক্রি করতে পারেন। ও ভাবি আজকে দেওয়ার মতো কিছু নেই? না ভাই আজকে দেওয়ার মতো কিছু নেই। এই তো ভাবি হাসেছে মানে ফাঁসেছে। আমি আবার আসবানে থাকেন ভাবি। আছে পুরনো লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, আর ওই যে নারকেল গাছের শলা আছে, থাকলে নগদ টাকায় বিক্রি করতে পারে। আছে পুরনো ভাঙড়ি মাল থাকলে বিক্রি করতে পারে। লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, খুন্তি ভাঙ্গা, কোদাল ভাঙ্গা। সেই ভাই না। আছে পুরনো লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, জগ ভাঙ্গা, কোদাল ভাঙ্গা, খুন্তি ভাঙ্গা। ভাবি ভালো আছেন? ভালো আছি ভাই। তা আজকে তো কিছু দেওয়ার মতো নেই, তা এসে দুজন মিলে একটু গল্প দি। তা ভাবি বাড়ি কেউ নেই? না ভাই বাড়ি কেউ নেই, তোমার ভাই তো মাঠে গেছে। বসিয়ার, এই তো শেষ সুযোগ, এই সুযোগ তুই কাজে লাগা।
কষি ভাবি তোমার নাম কি? আমার নাম ভাই শিপালি। শিফালি ভাবি, কিছু মনে না করলে একটা কথা কব? ইয়ারটা কেন ভাই, তুমি 10টা কও। কষি ভাবি, আপনার আড্ডা তো খুব নরম, না জানি মনটাও কত নরম। সবই তো ঠিক আছে ভাই, তা তুমি বিয়ে করেছাও? কি কও ভাবি, আমি প্রত্যেকদিন তোমাকে বাড়ির এই আসি খালি তোমারে দেখার জন্য। আমি বিয়ে শাদী করিনি, আমি অবিবাহিত। তা তো হইলো ভাই, হেনে বসে কথা কলি আশেপাশের লোকজন দেখলেই সমস্যা। তুমি ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, হাঁটো হাঁটো হাঁটো। এই সারিয়েছে মহিষ ভাইরও তো জানাইতে। মহিষ ভাই কোয়ানে গেল? বেলা তো আর কম হলে না, দে যা বিড়ি মিড়ি খাইনি একটু বসিয়ে। কনে তুলাম সে বিড়ি, কনে তুলাম? হ্যাঁ পাইছি। ওই আসতেছে, ওই বিড়ির সাথে আসতেছে। ওরে ও মহেশ ভাই, ও মহেশ ভাই, সর্বনাশ হয়ে গেছে। ওরে ও মহেশ ভাই, ওই হাফাসির কেন, কি আইছে কি? ওরে মহেশ ভাই, তোমার ভাবি বাইরে হয়ে গেছে। হাই, কথাবার্তা ঠিক করি ক। আমার ভাই বেরিয়ে গেছে মানে? আমি তো একা ভাই। ও মহেশ ভাই চুক্কু, ওই তোমার বউ মানে আমার ভাবি। দেখলাম ওই ফেরিওয়ালার সাথে ঘরের মধ্যে ঢুকিয়েছে। এই বিড়ি এই থোয়া আছে, তুই একটা জায়গায় দুটো খা, তুই আমার সরিয়ে যা। তোমারে ছাড়া আমি বাঁচবো না, আর তোমারে ছাড়া আমি কিছু বুঝিনি। আমিও তো তোমারে ছাড়া বাঁচবো না। শিবালিয়া দরজা খোল, শিবালিয়া দরজা খোল। বলো লাইট হয়ে বাইঙ্গে ছুটি ফেলালাম, বলো দরজা খোল। শিবালিয়া দরজা খোল। ও ভাবি দরজা খোলো। ওরে কোনো বলো বোন, ও শিবালি। ঘরে তোরে যাও, ঘরে তোরে যাও। এই রে, আগাপুঙ্গে অ্যারেস্ট হয়ে গেলাম। কে আছে কি? এ তুই সর। এ তারে কনে তুলির, এ তুই তার কনে তুলির, এ তুই তারে কনে তুলির, তুই তারে কনে তুলির। সামসেটে পরে মারে থুইছিস না তো, তোর নিয়ে আমার বিশ্বাস নেই। ওরে তুই তারে কনে তুলির, তুই তারে কনে তুলির। এ মকসে দে খোঁজ। খুঁজতেছি ভাই মহিষ। মের বিষে দরসে গজারে এ ভাই রো, অনিম ভাই সাহেব শুরু করো। অনিম ভাই সাহেব, ওরে এবার শুরু করো। শুরু করেন নাকি দেখি? হ্যাঁ শুরু করতে। হ্যাঁ যা দোষ করেছে আমরা মার কাছে ওরা। নিমা সাহেব, আসামি তো আমরা না, আসামি তো ওরা। হ্যাঁ এই রে, আমার তো এবার থবে না নে। খালি ওরে 2 কাঠ দিয়ে আসি। আর আমি আমার এলাকায় এসে বড় কিয়া? সভাপতি সাহেব, মূল বিষয়টা কি একটু শোনেন দি। এই মফিজ, মূল ঘটনাটা কি একটু খুলে বলো তো। সভাপতি সাহেব, আমি আর কি কব, দুঃখের কথা। আফজালে বউ বাড়ি ফুসেছে টিয়া, আর আমার বউ করিয়েছে এই বাঙালির সাথে পরকিয়া। আমি তো মেলাটা কিছু জানি নে, যা জানে এই মকসেদ জানে। এই মকসেদ, তাহলে তুমি কতদূর কি জানো সেটা বলো। ওই মাতব্বর সাহেব, আমিও বাজারেতে আসছিলাম। ওটা আমাকে ভাবে শিবালি আর ওই বাংলা দিয়ে গল্প দিচ্ছে। ওটা উক করে ঘরের মধ্যে ঢুকে গেল। গেলে আমিও উক করে মহিষ বাড়ি ডাই নিয়ে আসলাম। এই কাসেম, এই মহিলাটার ওই কাছে সাইড করতো, যাতো যাতো সরাতো। আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, ঘটনাটি যে কথা ঘটেছে তা ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হ্যাঁ হ্যাঁ
ও যা কইছে ওই 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 ও মেম্বার সাহেব ওই সে কোনটা? আরে বাবু তুমি কি কানে কম শোনো? ওই ভাঙ্গেলা যেটা কইছে ওইটাই। তোমার আবার রিফিল করে কইতে হবে? সভাপতি সাহেব, মিটিং তো মেলাটা জুত হইলো না। মেম্বার সাহেব তাহলে আমি তো একটু ব্যস্ত হয়ে পড়েছি, আমি একটু বেরোচ্ছি, তাহলে আপনারা যেটা যা করলে ভালো হয় সেটাই করেন। আমারে খুব ডরে কোথায় কোথায়। মেম্বার সাহেব আসলে বিষয়টা হচ্ছে কি, এরকম অহরহ তো ঘটতেছে, বিভিন্ন জায়গায় সালিশ বিচার করতেছি, দেখতেছি বিষয়টা, তো মানুষ তো ভুল করে, দীর্ঘদিন সংসার করতেছে, আপনি দেখেন তো কোনো কায়দায় সংসারে টিকিয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে? আপনি একটু দেখেন আপনার মতো করে। মফিজ মিয়া, আসলে সভাপতি সাহেব যে কথাটা বললো, এরকম ঘটনা বাংলাদেশে প্রতিনিয়তই অহরহ ঘটতেছে। এ ওর কানায় যেতেছে, ও ওর কানায় যেতেছে, ও ওর বউ ভারি নিয়ে যাচ্ছে, ও ওর মাই ভারি নিয়ে যাচ্ছে। এটা কোনো বিষয়ই না। তুমি আবার এনে কি এতে আইসাও? এমনি মাতবাররা সব রাগি রয়েছে, তোমারও 2 ঘা দেবে নি, সাথে আমারও নেবে নি। সরে বসো, সরে বসো। ও মঞ্চে আগে তো পাশাতে নিয়ে নিলে এখন দূরে জাতি করছাও কেন? আসলে পুরুষ জাতি বেইমান। দেও তো মেম্বার সাহেব, কত ভেয়া বিটে এই নি বললেন যে সরি যায় নাঙ্গের কাছেই বসে। এসকি দেব 2 কা। মফিজ মেলা উত্তেজিত হওয়া যাবে না, আমরা তো এখানে আসি, বউ তোমার ছিল, ওই বউ তোমার নিতে হবে না। সভাপতি সাহেব, এ কি করছেন? আজকে সই সামনে যা দেখলাম, তাই এই বোনে আমি তো সংসার করবো না। ওই বাংলার সাথে পরকিয়া করিছে, ওর সাথে যাবে ও। সভাপতি সাহেব, মেম্বার সাহেব, মফিজ যখন বলতেছে ও বউ নেবে না, তখন ওই বাংলিয়ালার সাথে যখন পরকিয়া করেছে, তখন বাংলিয়ালাই নি। হ্যাঁ, মাতবার কোন লাইনে কথা কইলে? আমি কাতি নেবো? আমার ঘরে বউর আছে, ছেলে মেয়েরা আছে, আর আল্লাহ দিলে 1 মাস পরে আর একটা হবে। আমি কাতি বউ নেবো? ও যার বউ সেই নিকে যায়। এ ও কি করে? এ ও ভাঙ্গেলা কি করে? এ কাশিম আসেন, এ ওর হাত কি কাছে? তো মারলাম। এই কাকিমা, থামো থামো থামো। বাবা, ওরা কি আমায় মার্ডার করতে এসেছিল? সভাপতি সাহেব, আমি একটু ওই ভাঙ্গেলার সাথে পার্সোনাল ভাবে একটু কথা বলি আসি। এই ভাঙ্গেলা, কোসে কি তুই এই কেসের থেকে মুক্তি পাতে চাস? মুক্তি তো ভাতি চাই। মাল ভানি তো ওই সারাদিন ওই এলাকায় ঘুরে ওই কিছু টাকা আইছে, তাই আছে, তাছাড়া তো কোনো টাকা আমার কাছে নেই। মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে নেই টাকা? বিকাশ কার্তিক হরিষাদ এসব কিছু নেই। এই যা আছে তাই দেখো, তুই বাসায় দিচ্ছে। মুক্তি বাবা নেই। হ্যাঁ, এই বছরের দায়িত্ব। এই মফিজ মিয়া, তুমি কি মনে করো তোমার বউ দোষ নয় ভাঙ্গেলার দোষ? মেম্বার সাহেব, দোষ আছে বাংলিয়ালার। মফিজ মিয়া, তুমি তো বলতেছো দোষ আছে ভাঙ্গেলার, আর আমি যদি প্রমাণ করে দিতে পারি দোষ তোমার বোর, তাহলে কি তুমি এই বউ নিয়ে কি সংসার করবা? মেম্বার সাহেব, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন দোষ আমার বোর, তাহলে আমি ওই বোনের সংসার করবো না। আমি এই মজলিসের কাছে বলতেছি, মফিজ মিয়া বলেছে ওর বউ যদি প্রকৃত দোষী হয়, আর আমি যদি প্রমাণ করে দিতে পারি যে ওর বউ প্রকৃত দোষী, তাহলে বোনারই ওই বউ নিয়েও সংসার করতে রাখি। এতে আপনারা কি সবাই সম্মতি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কাশেন, তুই আর সুতো নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব, এই সুতোটা ধরেন, এই সুতির ভিতরে দেবেন। কি বুঝলেন? মোড়ামালি ঢোকে। হ্যাঁ, এবারে দেন, ফিরে আবার দেন। এবারে ঢুকে গেছে, কারণ কি? মোড়া মারেনি তাই। এবারে মুড়া মারেন বলে ঢুকে গেছে, তাই তো? এই মফিজ মিয়ার বউয়ের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে। মফিজ মিয়ার বউ প্রথমে যদি এরকম মুড়া মারতো, তাহলে কিন্তু এই পরকীয়ার কাজ লিপ্ত হতে পারতো না। তাহলে এ থেকে বোঝা যায় যে প্রকৃতই দোষী ওই মফিজের স্ত্রী। ঠিক কিনা বলুন? হ্যাঁ ঠিক, মানে তো সেটা বলে। মফিজ মিয়া, আসলে বিষয়টা হচ্ছে আমাদের মেম্বার সাহেব যে জিনিসটা সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখাই দিলে এবং বুঝাই দিলে,
তার থেকে কিন্তু আমরা বুঝতে পারিছি যে দোষ কার, কে দোষী। এখন কথা হচ্ছে যেটা হয়ে গেছে, যা গেছে সবকিছু ভুলে যেয়ে নতুন করে এই বউ নিয়ে আবার সংসার করতে হবে। এটাই এই মজলিসের ফাইনাল কথা। এখন তুমি এটা মানিয়ে নিয়ে ওই বউ নিয়ে তোমার সংসার করা লাগবে। সভাপতি সাহেব, এখন মিটিং এ যেটা প্রমাণ হইলো যে আমার বউ দোষী, তাহলে আমি সেই বউ নিয়ে সংসার করবো না। তারপরেও আপনার একবার বলি যান যাতে এই কাজ যাতে ফিরে আবার যাতে না করে। এই শিবালি ভাবি, তুমি কিন্তু দ্বিতীয় এই ভুল আর করবা না। দেখে চাও না, ওই কিন্তু মুড়া মেরেছে। হ্যাঁ সভাপতি সাহেব, বুঝতে পারেছি পুরুষ জাতি পাল্টি মারা লোক। এ মফিজ মিয়া, তোমার ওই বউকে নিয়ে এখানে আসো। এই যে দুজনকে মিলিয়ে দিলাম, ভুল ভ্রান্তি যা হয়েছে ক্ষমা করে নতুন করে সংসার করবা। আর জীবনে কোনোদিন এরকম ভুল যেন না হয়, আমাদের জন্য এরকম কোনো সালিশ আর না করতে আসা লাগে, ঠিক আছে? সবাই তো মিলে গেল মফিজ মিয়া, খালি পোল্ট্রি জবে করো কে, রাত্রিবেলা আমরা চারটে সবাই খাইয়ে যাবানে। তোমার ভাতারের ভাত চাঙ্গে